আসসালামু আলাইকুম আফুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে তিনটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে কামিজের হিপ বা ফাড়া, যেটাই বলি, সোজা করতে পারি না। সোজা করার নিয়ম কি? 2 নম্বরে আমরা বক্রম কেটে গলা তৈরি করার পরে সেটিং করি কিন্তু সুন্দর হয় না। 3 নাম্বার হচ্ছে হাতার সামনে এবং পিছনে ফুলে থাকে বা টান ধরে থাকে, এর কারণটা কি? তো দেখুন, অনেক সুন্দরভাবে আমি আজকের এই তিনটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসলে এই তিনটা সমস্যা আমরা সবাই ফেস করি। তো আজকের প্রথম হচ্ছে গলা। তো গলাটা আমরা বক্রম যে কেটে কাটবো, এরকম আমাদের একটা যদি ফর্মা থাকে তাহলে কিন্তু সুন্দর হয়। তো এই ফর্মার ভিডিওটা অলরেডি আমি আপনাদের মাঝে দিয়ে দিছি। তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। বিভিন্ন ধরনের ডিজাইনের ফর্মা কিভাবে আপনারা কাটিং করবেন সেখানে দেওয়া আছে। দেখেন, ফর্মা অনুযায়ী আমি কলমে দাগ দেওয়ার পরে আমি সুন্দরভাবে একদম কোনো কম বেশ হবে না। আইডিয়া করে কাটলে কিন্তু সুন্দর হয় না। তো এই জন্য ফর্মার প্রয়োজন পড়ে। দেখেন, একদম সুন্দর একটা গলার ডিজাইন। এটা উঠানো গলা, ঠিক একইভাবে আমি করব। তো প্রথমে দেখাবো আপনাদের গলা কিভাবে আপনারা সুন্দরভাবে কাটিং এবং সেলাই করবেন। তো চলে শুরু করা যাক। তো আমি যে সামনের গলাটা আপনি কাটিং করছি আপনারা জানেন। তো এটা আমি আলাদা একটা পার্ট নিব, নেওয়ার পরে এভাবে আমরা আগে একটা সেলাই দিয়ে নিয়ে আটকানো সেলাই দিব। সুন্দরভাবে সেটে নিতে হবে। আজকে আমি যেভাবে যেভাবে করব, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি এই তিনটা সমস্যা আর কখনো ফেস করতে হবে না। এখানে আমি একটা টাক চিহ্ন দেব বা চিহ্ন দেব। তো চিহ্নটা কিন্তু অবশ্যই আপনাকে প্রতিটা গলার ক্ষেত্রে দিতে হবে। দেখেন, এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে আমি একদম মিডিল আছে কিনা, যেটাকে মাঝখানে বলে, যে মাঝখানে আছে কিনা সেটা দেখলাম। তো এরপরে আমরা কিন্তু এবার বক্রমের উপর দিতে সেলাইটা হবে না, বক্রমের নিচে, একদম নিচ দিয়ে বক্রমের উপরে সেলাইটা কখনো দেওয়া যাবে না। তো এরপরে আমরা কেটে নিব। অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে, প্রায় হাফ ইঞ্চির মতো রাখতে হবে, জায়গা জায়গায় কেটে দিতে হবে। প্রতিটা কামিজের ক্ষেত্রে গলা যেভাবে আমি করব সেভাবে একই নিয়মে প্রত্যেকটা যে কোনো আপনারা মডেল গলা দিতে পারেন, কিন্তু নিয়ম একই। সাইডে কিন্তু সেলাইটা পড়তেছে। প্রথমে আমি জয়েন দিলাম, এবার আমি যে পিছনের উঠানো গলাটা যে সেটিং করব, তো এটা একইভাবে আমরা করে নিব। করার পরে এটা কিন্তু আমি আগেই গলা লাগাবো না, কিভাবে আমি ঘাড়াটা জয়েন দিব আপনারা দেখতে থাকুন। তো অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে গলা যে ঘাড়াটা আমরা কম বেশি অনেকেই দিতে পারি না সঠিকভাবে। তো এই ঠিক আজকের যে নিয়মটা আমি করতেছি, সেই নিয়মে যদি আপনি দেন, প্রতিটা কামিজের ক্ষেত্রে কিন্তু অনেক একটা সৌন্দর্য একটা বিষয় উঠে পড়বে। আমি যেভাবে সেলাইটা দিলাম, এটা কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না। আর অন্য আমি দেখছি যে অনেকেই মানে দুইটা একসঙ্গে সেলাই দেয় কিন্তু কাঁচা থাকে ভেতরে। দেখেন, একদম পাকা হয়ে গেছে, এর ভিতরে কিন্তু কোনো কাঁচা নাই। দেখেন, অনেক সুন্দর একটা গলার ডিজাইন হয়ে গেল। তো এরপরে আমাদের কি করতে হবে, যার যার বডি যেমন তেমনভাবে আমরা মাপটা দিয়ে নিব। মাপ দেওয়ার পরে আমরা সেলাই দিয়ে নিব। দুই সাইডেই আমরা সেলাইটা দিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।
এরপরে নিচে যেটা দেখতে পারতেছেন, নিচেরটা কিন্তু অবশ্যই দুই পার্ট সমান রাখতে হবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা এটা কিন্তু চওড়া পাইপিং বলে থাকি, কেউ বা পট্টি বলে থাকি। তো এটার কারণটা কি? আসলে এই পট্টিটা আমাদের প্রতিটা কামিজের ব্যবহার করা উচিত। এটা হলে কিন্তু নিচের যে আমার যে ঘেরটা আছে এটা একটু ভারী হয়। তো যখন আপনারা কাজ বা কোনো কিছু করবেন তা উড়াউড়ি করবে না, সুন্দরভাবে এটা হবে, ম্যাচিং হয়ে থাকবে। তো অবশ্যই পট্টি লাগানোটা উচিত বেশিরভাগ কামিজের ভিতরে। তো প্রত্যেকটা কামিজের ভিতরে যদি না থাকে তাহলে আপনারা দিয়ে নেবেন, কারণ এটা দিলে ভালো হয়, একটু ভারী হয়, এটা উড়ে না বাতাসে বা কোনো কাজের ভিতরে গেলে যে উড়াউড়ি করে। দেখেন আমি সাইডে যে ছবি দেখতে পারতেছেন, দেখেন তো সুন্দর একটা সিস্টেম করে আমি দিয়ে রাখছি, অনেক ঠিক এরকমই হবে। আসলে এটা একটা যে পাইপিংটা দিয়েছি এটা একটা আলাদা ডিজাইন, তো এই ডিজাইনটা দিলে অনেকটা বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে একটু সৌন্দর্যটা বাড়ে। এরপরে আসতেছি সাইডের ফাড়া সোজা করবেন কিভাবে। তো এভাবে আমাদের সাইডে কম বেশি থাকলে আমরা সেটে নিব। আগে প্রথমে কিন্তু আপনাকে একটা ঝাঁকি দিতে হবে, ঝাঁকি দেওয়ার পরে দেখবেন যে সাইডের ফাড়াটা কম বেশি থাকলে আপনারা সুন্দরভাবে দুইটা এক সাইড করে সুন্দরভাবে সেটে নেবেন। আমি ঠিক একইভাবে কিন্তু সেটে নিছি। সেটে নেওয়ার পরে বেশি কমও না বেশিও না, মিডিয়ামভাবে আমাদের একটা ভাঁজ দিতে হবে। তো ভাঁজটা দেওয়ার পরে একটু লক্ষ্য করবেন যে এক হাত দিয়ে কিন্তু আমি একটা ভাঁজ দিছি, আর এক হাত দিয়ে কিন্তু মুড়িয়ে দিতেছি। তো মুড়িয়ে দেওয়ার পরে দেখেন আমার ডাইন হাত দিয়ে কিন্তু ভাঁজ করতেছি, বাম হাত দিয়ে কিন্তু নগুল দিয়ে জাতা দিয়ে ধরে আসি। এ দেখেন এই নগুল দিয়ে কিন্তু আপনাকে জাতা দিতে হবে। এ দেখেন আমি কিন্তু এই ডাইন হাত দিয়ে একটা ভাঁজ দিছি, আর এইটা দিয়ে আমি কিন্তু মুড়িয়ে দিচ্ছি। তো মুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু একটু জাতা দিতে হবে, কাপড়টা যাতে একটু জাতা দিয়ে ধরবেন। জাতা দেওয়ার পরে কিন্তু সোজা হবে। তো শুধু তাই নয়, আরেকটা জিনিস আপনাকে ফেস করতে হবে, সেটা হচ্ছে কি যে ডাইন হাত দিয়ে আপনি একটা ভাঁজ দেবেন, আর বাম হাত দিয়ে আপনি মুড়িয়ে মুড়িয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই আপনাকে বাম হাত দিয়ে একটু জাতা দিয়ে ধরে রাখতে হবে। তো এখানে কিন্তু 1 ইঞ্চির 2 পয়েন্ট কম দিবেন। প্রত্যেকটা কামিজের ভিতরে একইভাবে আপনারা দিয়ে নেবেন। আমি ডাইন হাত দিয়ে একটা ভাঁজ দিয়ে আর বাম হাত দিয়ে কিন্তু মুড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু জাতা দিয়ে ধরে রাখছি। অবশ্যই আপনাকে ডাইন হাত দিয়ে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে বাম হাত দিয়ে কিন্তু আপনি যে মুড়িয়ে দিতেছেন, তো মুড়িয়ে দেওয়ার পরে শুধু দিলেই হবে না, একটু জাতা দিয়ে ধরবেন। তো এখানে দেখেন জাতা দেওয়ার সত্ত্বে কিন্তু আমার এখানে কোনো কম বেশি হয় নাই। অন্য ক্ষেত্রে কিন্তু দেখেন আমি যদি জাতা না দিতাম তাহলে কিন্তু এটা অনেক বেশি কম বেশি হয়ে যেত। এখানে দেখেন, এখানে কিন্তু আপনাকে ঢিলা দিতে হবে, অনেক বেশি ঢিলা দিতে হবে, ঢেউ যাতে যত ঢিলা দিবেন তত সোজা হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। কিন্তু আপনারা যে সাইডে যে সেলাইটা দিচ্ছেন, তো এটা কিন্তু একদম সোজাভাবে এবং ঢিলা দিতে হবে। যত ঢিলা দিবেন তত সোজা হবে, যত ঢিলা হবে তত সোজা হবে। দেখেন আমার কিন্তু ঢেউ খেলতেছে, ঢেউ খেলার মানে হচ্ছে আমি কিন্তু ঢিলা দিচ্ছি কাপড়টা। ঠিক একইভাবে যদি আপনারা করেন তাহলে ভালো হবে। তো 3 নাম্বার হচ্ছে আপনারা তালপাত কিভাবে কাটবেন সঠিক নিয়মে। প্রথমে আপনারা এইখানে মিলিয়ে দেখবেন যে অবশ্যই কম বেশ থাকবে, অধিকাংশ কম বেশ থাকবে, এটা ছেটে নেবেন, সুন্দরভাবে ছেটে নিতে হবে, দুইটা যাতে সমান হয়, ছোট বড় যাতে না হয়। সমান হওয়ার পরে আমরা হাতা আগে কাজ করব। হাতা যে ডিজাইনই হোক না কেন, এটা আমার ধরেন মাইক হাতা, তো যে কোনো হাতার নিয়ম কিন্তু একই। আজকের যে ভিডিওটা দেখছেন এটা প্রত্যেকটা, এখানে কোনো বডির মাপ নাই যে আজকের এই বডি নিয়ে, তা না। মাপ এক বডি থেকে যদি 100 বডিও হয়, আমি যে নিয়মে করছি, যে সূত্রগুলো দিয়ে কাজ করলাম, তো এই সূত্রটা প্রত্যেকটা কামিজের ভিতরে একইভাবে হবে। তো
তো এখানে আমাদের যেটা মাপ হবে সেই মাপটা দেওয়ার পরে এখানে আরেকটা কথা, সেটা ভালো করে লক্ষ্য করেন, যে মোহরিটা আছে তো মোহরি অনুযায়ী আমাকে এখানে মাপ দিয়ে নিতে হবে। তো মাপ দেওয়ার পরে আমাকে অবশ্যই 2-1 পয়েন্ট একটু বাড়িয়ে নিব। আমি দুইটা একইভাবে নেওয়ার পরে আমি উল্টিয়ে নিব। নেওয়ার পরে তালপাট কি, আমরা অনেকেই প্রশ্ন করে থাকি আমাকে যে ভাই তালপাট কি, বা আমাদের কামিজের হাতা এরকম হয় কেন, ঘুষে ধরে থাকে এবং কি টাইট হয় বা লুজ হয়। আজকের এই বিষয়টা আপনারা যদি বুঝতে পারেন বা দেখতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের এই সমস্যা আর কখনো ফেস করতে হবে না। তো এরপরে আজকে তালপাট আমি দেখাবো, অত ঝামেলায় জড়াবো না নতুনদের জন্য যেহেতু আজকের এই ভিডিওটা। তো দেখেন এখানে ডাইন বাম আমি দেখাইয়ে দিছি, যে এই যে দেখেন এটা হলো আমি যেটা করতেছি এটা ডাইন। তো উপরি ভাট এইভাবে আপনাকে শেপটা কেটে নিতে হবে। তো কিভাবে আপনারা শেপটা কাটবেন আমি আপনার চকের মার্জিন দিয়ে দিছি। তো এই বামেরটা ঠিক একইভাবে আপনারা কাটবেন। কাটার পরে উপরি পাটটা শুধু কাটতে হবে, অবশ্যই লক্ষ্য করতে হবে নিচেরটা যাতে না কাটে। উপরি পাটটা আমরা কেটে নিব, দেখেন একদম সোজা উপরি পাটটা আমি কেটে নিয়েছি। তো একইভাবে কামিজের যে মুহুরিটা আছে তো একইভাবে আমরা করে নিব। তো এটা একটু কম করে শেপটা দিব, বেশি শেপ দেওয়া যাবে না। প্রত্যেকটা কামিজের ভিতরে কিন্তু এভাবে শেপ দিতে হবে, নয় সামনের বা পিছনের দিকে ফুলে থাকবে এবং কি টাইট বা ঘুষি ঘুষি ধরে থাকবে। তো এইভাবে আপনারা শেপ কেটে নেবেন। অবশ্যই আপনাদের কামিজের ভিতরে তালপাট কাটতে হবেই। এরপরে আমি কিভাবে হাতাটা লাগাবো দেখেন। তো দেখেন দুইটাই আমার তালপাট কাটা শেষ, এখন আমি সেলাই দেওয়ার পালা। সেলাই দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা হাতা হয়ে গেছে। তো যখন এই কামিজটা যার জন্য তৈরি করছি একদম পারফেক্ট হবে। তো এইরকম পারফেক্ট আরও কিছু শিখতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র নতুনদের জন্য নিখুঁত আকারে আমরা ভিডিও আপলোড করে থাকি। দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কামিজ তৈরি করে ফেলছি। তো এভাবে আপনিও চাইলে ঘরে বসে দর্জি কাজ শিখতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো কোনো কিছু শিখার এবং জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং দেখেন হিপ এবং তিনটা জিনিস যেটা শেয়ার করছি, তো আমার এই অনুযায়ী যদি আপনারা করতে পারেন তো এই সমস্যা আপনাকে আর পড়তে হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।